বাংলাদেশে হিন্দু হত্যা না থামলে এদেশে চিকিৎসা করাতে আসা বাংলাদেশি সামাজিকভাবে বয়কট করার বার্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভার। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে দর্থহীন ভাষায় ঘোষণা করছি যে বাংলাদেশে সংখ্যালঘু নিরপরাধ হিন্দুদেরকে এবং মডারেট মুসলিমদেরকে যেভাবে জিহাদি, সন্ত্রাসবাদী, মৌলবাদী ইসলামিক গোষ্ঠী নৃশংসভাবে হত্যা করছে, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু প্রতিবাদ নয়, প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়া প্রয়োজন। অর্থাৎ আজকে ওসামা বিন লাদেনকে তার পরিণতিতে পৌঁছে যেভাবে দেয়া হয়েছে, আজকে এই সমস্ত নরপিশাচদের যদি ফাঁসি না দেয়া হয়, যদি এদের হত্যা না করা যেতে পারে, তাহলে দিকে দিকে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো আগামী পৃথিবীতে এরা সন্ত্রাস চালাবে। আজকে কতকটা একটা বেঈমান বেজন না হলে ভারতবর্ষের জাতীয় পতাকাকে এরা পাপোশ হিসেবে ব্যবহার করছে। ভারতবর্ষ যে দেশটার শত সহস্র সেনাবাহিনীর মায়েদের কোল খালি হয়েছে এবং এই সেনাবাহিনীর রক্তের বিনিময়ে এই বাংলাদেশিদের স্বাধীনতা, এদের অস্তিত্ব, এদের মা বোনরা রক্ষা পেয়েছে পাকিস্তানিদের হাত থেকে, আজকে সেই দেশের জাতীয় পতাকাকে যারা পাপোশ হিসেবে ব্যবহার করতে পারে, তারা এই পৃথিবীর কলঙ্ক, তারা হচ্ছে ক্যান্সার। কয়েকশো ইসলামিক মুসলিম দেশ রয়েছে, কিন্তু তারা এরকম বেঈমান নয়। আজকে এই সমস্ত বাংলাদেশিদের জন্ম বা তাদের আগের জেনারেশনের জন্ম, মানুষের বিশ্বাস, এদের ডিএনএ অ্যানালিসিস করলে পাওয়া যাবে নিশ্চয়ই এরা ওই পাকিস্তানি খান সেনাদের ঔরসজাত। এবং আজকে আমরা দেখছি এই মানুষটি শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তার উপর নৃশংস অত্যাচার কে করছে না, এই মোল্লা ইউনুস। আজকে এই লোকটিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, শান্তির নোবেল প্রাইজ। এই নরপিশাচ শাসনে আসার পর থেকে হাজার হাজার মানুষ অত্যাচারিত। আজকে এই পশ্চিমবঙ্গের মানিকতলার জে.এন. রয় হসপিটাল তারা একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। তারা বলেছে কোনো বাংলাদেশি ট্রিটমেন্ট করবে না। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে তাদেরকে সমর্থন করছি, তাদেরকে কুর্নিশ জানাচ্ছি এবং এক ধাপ এগিয়ে বলছি সারা ভারতবর্ষের সমস্ত চিকিৎসা কেন্দ্রে এই বাংলাদেশিদেরকে বয়কট করা উচিত।